আচ্ছা, সবার ফার্স্টে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি, দেখেন যে ডেস্কটপে একটা ফোল্ডার আছে। হ্যাঁ, ফোল্ডারটার নাম হচ্ছে এক্সেলসিওর 2016 রাউন্ড 1। আচ্ছা, আরেকটা জিনিস দেখি, আপনারা কে কোন ইয়ারে, মানে ফার্স্ট ইয়ার কারা একটু দেখি, জাস্ট কিউরিয়াসিটি। ও মা, ভালোই। আচ্ছা, সেকেন্ড ইয়ার, ওকে। থার্ড ইয়ার কেউ আছে? ওকে। ফোর্থ ইয়ার কেউ আছে? একদম ফাইনাল ইয়ার শামা আছে শুধু। আচ্ছা, ঠিক আছে। সো আপনারা ফোল্ডারটা ওপেন করে এক্সেলসিওর বেসিক্স যে এক্সেল ফাইলটা, ওইটা একটু ওপেন করেন। আমি বেসিক্সে যে জিনিসগুলো আজকে বলবো সেই জিনিসগুলা এক্সেলসিওর বেসিক এক্সেল গাইড বলে একটা দেখবেন পিডিএফ ফাইল আছে, ওইটার মধ্যে সব কিছু সুন্দর করে লেখা আছে। সো আপনারা যদি আমি যে জিনিসটা বলতেছি সেটা যদি ফলো করতে না পারেন তাহলে ওটাতে বাসায় গিয়ে দেখবেন একটু। যাদের কিনা একেবারে নতুন, আমার মনে হয় যে সব কিছু সবার ফার্স্টে অ্যাবজর্ব করাটা একটু কঠিন। সো আপনারা যদি ওই বেসিক গাইডটা যদি দেখেন তাহলে আমার মনে হয় আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। ঠিক আছে? আচ্ছা, সো আমরা যখন কিনা একটা এক্সেল ফার্স্টে ওপেন করি, ঠিক আছে, একদম যখন ওপেন করলাম, দ্য ফার্স্ট থিং উই সি হচ্ছে কি একটা এরকম স্প্রেডশিট, রাইট? সেই স্প্রেডশিটের মধ্যে কি কি থাকে? একটা কলাম থাকে, আর একটা মানে অনেকগুলো কলাম থাকে এবং অনেকগুলো রো থাকে। কলাম কোনগুলো বলেন তো? টপ টু বটম যেগুলা। আর রো কোনগুলা? হরাইজন্টাল, মানে লেফট টু রাইট অথবা রাইট টু লেফট যে জিনিসগুলো যায়। ঠিক আছে? আপনি যদি ভালোভাবে খেয়াল করেন তাহলে প্রতিটা কলামের কিন্তু এক একটা আবার অ্যাড্রেস আছে। উপরে যদি দেখেন, এই যে কলাম বারটা দেখেন, এ বি সি ডি ই, এগুলো হচ্ছে কি এক একটা কলামের অ্যাড্রেস। ঠিক আছে? ঠিক সেরকমভাবে এক একটা রোয়েরও আপনি দেখবেন যে অ্যাড্রেস আছে, 1 2 3 4 5 6। ঠিক আছে? তো এরকম একটা কলাম এবং একটা রো, এই দুইটার ইন্টারসেকশন যে পয়েন্টটা, সেটাই হয় হচ্ছে কি একটা সেল। এই সেল, এই যে চার কোণা যে বক্সটা দেখছেন, এটা হচ্ছে একটা সেল। দেখা যাচ্ছে তো নাকি? নাকি আমি একটু ইয়ে করে দিব? হুম, ঠিক আছে। এই যে চার কোণা যে বক্স, এটা হচ্ছে একটা সেল। দেখেন, একটা কলাম এবং একটা রো নিয়ে একটা সেল হচ্ছে, রাইট? এই সেলের মধ্যে আমরা কি করি? ডেটা ইনপুট করি। এই সেলের মধ্যেই আমরা ফর্মুলা দেই এবং এই সেলই আমাদেরকে রেজাল্ট দেয়। সো একটা এক্সেলের হার্টই হচ্ছে গিয়ে এই সেল। ঠিক আছে? তো এই সেলের একটা অ্যাড্রেস আছে, ঠিক যেভাবে আমাদের একটা কলামের অ্যাড্রেস আছে, ঠিক সেরকমভাবে আমরা রোয়েরও একটা, ঠিক যেভাবে কলাম এবং রোয়ের একটা অ্যাড্রেস আছে, সেরকমভাবে সেলেরও কিন্তু একটা অ্যাড্রেস আছে। আপনি বলতে পারেন যে এটা আমরা কোন অ্যাড্রেসে এখন আছি? কিভাবে বুঝলেন? এক্স্যাক্টলি বলেন তো, এখন কোন ইয়েতে আছি? এক্স্যাক্টলি। এই জিনিসগুলো অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট। যখন কিনা আমরা যখন ফর্মুলা ইনপুট দিব তখন কিন্তু এই ইয়েগুলো খুব ইম্পর্টেন্ট হবে, সেল অ্যাড্রেসগুলো। ঠিক আছে? তো যে কথা বলছিলাম হচ্ছে কলাম এবং রো নিয়ে। ধরা যাক, যেমন এখানে আমি একটা এক্সাম্পল আছে, নেম, আইডি, ফোন নাম্বার। হ্যাঁ, এবং এখানে তিনজন মানুষের নাম আছে, নাইম, আলী এবং শিকদার, এবং তাদের আইডি আছে। এখন আমি চিন্তা করলাম যে এই তিনটা কলামের মাঝখানে আমি আরেকটা কলাম অ্যাড করতে চাই। আই ওয়ান্ট টু অ্যাড অ্যানাদার কলাম এই দুইটার মাঝখানে। তাহলে আমি কিভাবে করব? একটা ওয়ে হচ্ছে গিয়ে, এই যে উপরে যে কলাম বারটা আছে, দেখা যাচ্ছে কলাম বার, এখানে রাইট ক্লিক করে ইনসার্ট করলে সাথে সাথে একটা এখানে কলাম চলে আসছে না? আমি এখানে এখন লিখতে পারি, ধরা যাক অ্যাড্রেস। ওকে? সো এভাবে আমি একটা কলাম অ্যাড করতে পারি। এই জিনিসটাকে আরো সহজভাবে করার জন্য একটা শর্টকাট আছে। শর্টকাটটা হচ্ছে কন্ট্রোলে চাপ দেন, দিয়ে প্লাস। আচ্ছা ওয়েট, আগে এটা একটু সিলেক্ট করে নিই আমরা। এই যে ফার্স্টে আমরা কলাম যে বারটা, সে বারে সিলেক্ট করব, তারপরে কন্ট্রোল দিয়ে প্লাস। অ্যাড হয়ে গেছে না? আপনি এটাকে সুন্দর করে এখন অ্যাড করতে পারেন একটার পর একটা। চাইলে আবার এটাকে বাদও দিতে পারেন। বাদ কিভাবে দিবেন বলতে পারেন? কন্ট্রোল মাইনাস, এক্স্যাক্টলি।
মাইনাস করা মানে হচ্ছে অ্যাকচুয়ালি আমি কলামটাকে ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে? কেউ যদি না বুঝেন তাহলে প্লিজ বলবেন। হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছি আমি সবার আগে কলাম বারটা সিলেক্ট করছি, আই উপরে একদম করে, তারপরে কন্ট্রোল দিছি, কন্ট্রোল কিবোর্ডে কন্ট্রোল দিয়ে রাইট সাইডে যে প্লাস প্লাস দেওয়া দিয়ে আছে সেটাতে ক্লিক মানে প্রেস করছি, ঠিক আছে? আর আমি যদি জিনিসটাকে ডিলিট করতে চাই তাহলে মাইনাস দিব কন্ট্রোল দিয়ে। আচ্ছা ঠিক আছে, একই জিনিস আপনারা ডিলিট চাইলে এভাবেও করতে পারেন, যেটা আপনাদের মনে থাকে করার সময়, ঠিক আছে? মনে থাকাটা বেশি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে সেল সিলেক্ট করা। যেমন আমি যখন কিনা একটা সেলে এরকম ক্লিক করছি সাথে সাথে কি হচ্ছে, সেলটা আমি সিলেক্ট করে ফেলছি, রাইট? কিন্তু আমি যদি একসাথে অনেকগুলো সেলকে সিলেক্ট করতে চাই তাহলে কিভাবে করব? ওই একটা সেলের উপরে ক্লিক করব, করে ক্লিক করেই আমি ড্র্যাগ করব, রাইট? আমি যদি নিচে ড্র্যাগ করি তাহলে কি সিলেক্ট হয়ে যাচ্ছে না সবগুলা? আবার দেখেন হচ্ছে, দিবা হচ্ছে। হ্যাঁ, এখন এই জিনিসটাকে আবার আমরা একটা কিবোর্ডের মাধ্যমেও করতে পারি, শর্টকাটের মাধ্যমে। সেটা হচ্ছে কি, আমি যদি কন্ট্রোল দেই, শিফট দেই, শিফট দিয়ে যদি ডাউন দেই, আপনি শিফট দিয়ে ডাউন অথবা রাইট লেফট যেখানে ইচ্ছে সেখানে যেতে পারেন, আপনার এটা সিলেক্ট করে দিবে। এটা কি আমরা পেরেছি সবাই? শিফট দিয়ে অ্যারো কি, এই শর্টকাটগুলো মনে রাখলে লাভটা যেটা, যে আপনার কাজটা অনেক ইজি হয়ে যায়, তাড়াতাড়ি করতে পারেন, ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে কি, আমি তো একটা 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 করে সিলেক্ট করতেছি। আমি যদি চাই যে আমি পুরা কলামটাকে সিলেক্ট করব, পুরো টেবিলটাকে সিলেক্ট করব, তাহলে সেটা আমি কিভাবে করতে পারি? সেটার একটা ওয়ে হচ্ছে অফকোর্স, যেটা এই যে আমি টান দিয়ে একদম লাস্ট পর্যন্ত চলে যেতে পারি। দিস ইজ হাউ আই ক্যান সিলেক্ট ইট। অ্যানাদার ওয়ে, যেটা কিনা কিবোর্ড শর্টকাট, সেটা হচ্ছে কন্ট্রোল শিফট ডাউন। অলরাইট, কন্ট্রোল শিফট ডাউন। আমি পুরোটা সিলেক্ট করতে পারি, রাইটে দিলে আমার আবার পুরোটা সিলেক্ট হয়ে যাচ্ছে। খুবই বেসিক এগুলো, একেবারে বেসিক, এক্সেলের একদম শুরুতে যা যা জানা দরকার। আচ্ছা, এখন হচ্ছে কি ভ্যালু ইনপুট দেওয়া সেলের মধ্যে। যেমন আমি যদি কোনো একটা সেলে কিছু ইনপুট দিতে চাই, আমি সবার ফার্স্টে যেটা করি, ডাবল ক্লিক করি। তারপর এটার মধ্যে আমি চাইলে যে কোনো টেক্সট লিখতে পারি, চাইলে এটার মধ্যে আমি নাম্বারস লিখতে পারি, এটার মধ্যে সিম্বলসও লেখা যায়, এরকম অনেক কিছু আমরা এটার মধ্যে অ্যাড করতে পারি। এখন ধরা যাক আমি যদি কোনো কিছু কপি করতে চাই, ধরা যাক আমি এই যে নাইম নামটাকে কপি করতে চাই, ঠিক আছে? ওয়ান ওয়ে হচ্ছে কি, আমি এটার উপরে যাব, রাইট ক্লিক করব, কপি করে জাস্ট সিম্পল পেস্ট করে দিব। দিস ইজ ওয়ান ওয়ে অফ ডুইং ইট, ঠিক আছে? আরেকটা হচ্ছে কি, আপনি চাইলে শর্টকাট ইউজ করতে পারেন, কন্ট্রোল সি, তারপর কি কন্ট্রোল ভি। ভেরি গুড। আচ্ছা, সো কপি করার মেইন ইয়েটা হচ্ছে কি, আমি যখন কপি করি জিনিসটা কিন্তু চলে যায় না, জিনিসটা থেকে যায়, রাইট? কিন্তু আমি যদি জিনিসটাকে একেবারে শিফট করে ফেলতে চাই, মুভ করে ফেলবো, আর জিনিসটা ওই জায়গায় থাকবে না শিটের মধ্যে, তাহলে আমি কি ইউজ করব? কাট, ঠিক আছে? এটা ওই যে ওই ভাই বললো কন্ট্রোল এক্স দিয়েও করা যায়, ঠিক আছে? কন্ট্রোল এক্স, এটা দিয়ে আপনি তারপর দিতে পারেন কন্ট্রোল এক্স, মানে কন্ট্রোল সি এর জায়গায় কন্ট্রোল এক্স অ্যান্ড কন্ট্রোল ভি দিলে আপনার পুরো জিনিসটা কাট হয়ে যাবে। এটা হচ্ছে কিবোর্ড শর্টকাট। শর্টকাটগুলো প্লিজ মনে রাখেন। আচ্ছা, সো আমরা যখন কিনা এক্সেল ফাইলটা ওপেন করেছি তখন আমরা দেখেছি যে কয়েকটা নিচে শিট আছে, রাইট? এই যে এগুলো একটা শিট। এমনিতে আপনি যখন কোনো একটা এক্সেল ফাইল ওপেন করেন তখন দেখবেন যে আমি যেটা ইউজ করতেছি সেটা হচ্ছে 2007, হ্যাঁ, 2007, 2010 তিনটা করে শিট দেয় ওরা, শিট 1, শিট 2, শিট 3। কিন্তু 2013 মোস্ট প্রবলি একটা করে শিট দেয়। সো আপনি যদি এছাড়া এটার সাথে আপনি যদি একটা শিটকে অ্যাড করতে চান এখন, তাহলে কিভাবে করবেন?
এই যে এগুলো হচ্ছে কি শীটের ট্যাবটা, রাইট? এই ট্যাবের দেখেন যে এখানে একটা সাইন আছে, দেখা যাচ্ছে? দাঁড়ান আমি আরেকটু ইয়ে করে দেখি, বড় কি হবে? বড় তো হবে না এটা। আপনারা কি শীটের যে ট্যাবটা, এই ট্যাবের রাইট সাইডে একটা সাইন দেখতে পাচ্ছেন তো, রাইট? হ্যাঁ, আচ্ছা একটু ডিফারেন্ট হবে, আচ্ছা। সো যদি ডিফারেন্ট যদি না বুঝেন দয়া করে কোয়েশ্চেন করবেন, ঠিক আছে? কোনো সমস্যা নেই, আই এম গোইং টু আনসার অল দি কোয়েশ্চেন্স, ওকে? সো এইভাবে আমরা শীট একটা অ্যাড করতে পারি, রাইট? আমরা চাইলে এটাকে রিনেম করতে পারি শীটটাকে। ধরা যাক আমি শীট 2 খুলছিলাম, এটাকে আমি রিনেম করতে চাই। কি করব? ডাবল ক্লিক করবেন, শীটের যে ট্যাবটা এটার উপর ডাবল ক্লিক করবেন। আমি যে কোনো কিছু এখানে লিখতে পারি, এক্সেল, রিনেম হয়ে গেল, রাইট? এছাড়া আমি এটাকে রাইট ক্লিক করে রিনেম দিয়েও লিখতে পারি। একই জিনিস অনেকভাবে করা যায় এক্সেল। আচ্ছা, একটা জিনিস সেটা হচ্ছে, ধরা যাক যে এই যে শীটটা, এই শীটটাকে আমি হুবহু একটা কপি করতে চাচ্ছি, একদম হুবহু কপি, যা যতগুলো ভ্যালু এটার মধ্যে আছে সবগুলো ভ্যালু আরেক জায়গায় চলে যাবে, এরকম একটা শীট আমি জাস্ট কপি করতে চাই। তাহলে আমি এটা কীভাবে করবো? এই কন্টেন্টে, ধরা যাক আমি কন্টেন্ট এই শীটটাকে কপি করতে চাচ্ছি, আমি এটাতে ক্লিক করব, ক্লিক করে ড্র্যাগ করে নিয়ে আসবো, সাথে একটা কন্ট্রোল চাপ দিব, দিয়ে আমি জাস্ট খালি ছেড়ে দিব ক্লিকটা। দেখেন তো পারেন নাকি? এটা দেখেন যে সেম শীট আরেকটা তৈরি হয়ে গেছে। এটা অনেক সময় মানুষ কি করে? কপি করে, পুরোটাকে কপি করে বসায়। এটা না করে আপনি জাস্ট সুন্দর করে ড্র্যাগ করে এনে কন্ট্রোল দিয়ে ছেড়ে দিবেন। বুঝছো? দেখো তো পারো নাকি? দেখাচ্ছি, হ্যাঁ দেখাচ্ছি। আচ্ছা আমি আরেকবার দেখাই, এই যে কন্টেন্ট, এটাকে আমি শিফট করে কপি করতে চাচ্ছি, রাইট? মানে একই ভ্যালু সবগুলো যত কিছু আছে সব থাকবে এটার মধ্যে। সো আমি এটাকে ড্র্যাগ করলাম, দেখা যাচ্ছে ড্র্যাগ করছি, যে ড্র্যাগ করে আমি এখানে আনলাম, এনে কন্ট্রোল দিলাম, দিয়ে আমি এই যে মাউসটা এখনো ধরে রাখছি না, ছেড়ে দিলাম, কারণ আরে নিচে চলে আসছে। ঠিক আছে, ভেরি সিম্পল। সো এতে যেটা হয়, আপনি এখন যদি চেক করে দেখেন একই সেম জিনিস এটার মধ্যে আছে। আচ্ছা, আর উনি জিজ্ঞেস করছিলেন যে ডিলিট কিভাবে করব। ডিলিট করার এই যে সিম্পল, জাস্ট ডিলিট ইট, অলরাইট? হ্যাঁ, জাস্ট এই যে এইভাবে ড্র্যাগ করে নিয়ে আসতে পারবো। বুঝি না, ড্র্যাগ করে নিয়ে আসবো মানে তুমি যদি জাস্ট এটা প্লেসমেন্টটা চেঞ্জ করতে যাচ্ছ, রাইট? হ্যাঁ হ্যাঁ, এটা খুবই সিম্পল, জাস্ট নিয়ে আসো এখানে, এই যে এখানে এভাবে নিয়ে, আরে আচ্ছা ওয়েট, হ্যাঁ জাস্ট এইভাবে ড্র্যাগ করলে চলে আসো। আচ্ছা, সো আমরা কীভাবে শীট ডিলিট করতে হয়, কীভাবে মুভ করতে হয়, কপি করতে হয়, সেটা তো বুঝলাম, রাইট? এখন আমরা দেখবো হচ্ছে গিয়ে ফরম্যাটিং দ্য সেল সাইজ। হ্যাঁ, এই জিনিসটা ইম্পর্টেন্ট কখন আমি বলি, যেমন ধরেন এই পেজটার কথা ধরেন, হ্যাঁ এই পেজটাতে যে সেলগুলো আছে, আপনি ভাববেন যে এই সেলগুলো অনেক ছোট, আপনি চাচ্ছেন যে পুরা পেজটাতে, পুরা ওয়ার্কশিটটাতে যতগুলো কলাম আছে, যতগুলো মানে যতগুলো সেলস আছে সবগুলোকে আপনি চেঞ্জ করে দিবেন উইথ, এবং তার কলামের যে উইথটা এবং রোয়ের যে উইথ ইয়েটা হাইটটা, সেটা করার জন্য আপনাকে সবার কি করতে হবে? পুরা শিটটাকে সিলেক্ট করতে হবে। অনেকে যেটা করে এই যে এইভাবে পুরা শিটটা সিলেক্ট করতে চায়, কিন্তু এইভাবে আপনি পুরা শিট কখনোই সিলেক্ট করতে পারবেন না। পুরা শিট সিলেক্ট করার নিয়ম হচ্ছে এই যে এখানে যে একটা সাইন আছে দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করেন, পুরাটা সিলেক্ট হয়ে গেল না? গুড। হ্যাঁ, এখন আপনি চাইলে আপনাদের দেখেন 2013-এর ফরম্যাট আছে তো না,
হ্যাঁ, ফরম্যাটে গিয়ে আপনি কলামের উইথ এবং রো হাইট দুইটাই চেঞ্জ করতে পারবেন চাইলে। যেমন আমি কলাম উইথটা আমি চিন্তা করলাম যে একটু বড় করে দিই, 12 বড় হয়ে গেছে না? তারপর রো হাইট সেটাকে আমি ভাবলাম যে একটু বড় করে দিই, বড় হয়ে গেছে না? সো এইভাবে আপনি চাইলে পুরো পেজটাকে বড় করতে পারেন। অফকোর্স আপনি এই যে এভাবে বড় করতেই পারবেন, টেনে টুনে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? যেমন আপনি লিখলেন এখানে যে ঠিক আছে, যেমন এই জিনিসটা দেখেন বাইরে বেরোয় চলে আসছে আপনার সেল থেকে। সো আপনি চাইলে এটাকে অফকোর্স এরকম ইয়ে করতেই পারেন। অথবা ধরা যাক অনেকগুলো লেখা আছে, একটা একটা করে আপনি এভাবে টানতে পারবেন না, ঠিক আছে? তখন যেটা দিবেন, ধরা যাক এখানে আমি ধরে নিচ্ছি যে এরকম অনেকগুলো সেল আছে এখানে। আপনি যেটা করতে পারেন, একসাথে সবগুলো সিলেক্ট করবেন, ফরম্যাটে যাবেন, আপনি এই যে অটোফিট দিয়ে দিবেন, অটোফিট রো হাইট অথবা অটোফিট কলাম উইথ, তাহলে দেখবেন সুন্দর মতন পুরো জিনিসটাকে সে অটোফিট করে ফেলবে। অলরাইট, আরেকটা জিনিস হচ্ছে, চাইলে আপনারা মার্জ করতে পারেন, দুটো সেলকে আমরা চাইলে মার্জ করে দিতে পারি। আচ্ছা, মার্চটা দেখিয়ে দিই। যে এই সাইনটা আছে না আপনাদের ইয়েতে, আমি জানি না 2013-এ বোধহয় সাইনটা কি সেম নাকি, একটু দেখেন প্লিজ। মার্চ এবং সেন্টার লেখা আছে নাকি? ওকে, মার্চ লেখা থাকে তো বেস্ট, এটাই আমি চিন্তা করছিলাম। সো এইভাবে আমি চাচ্ছি যে আমি 3-4টা সেলকে মার্চ করে ফেলবো, ভেরি সিম্পল। মার্চ হয়ে গেছে, এর মানে কি এটার মধ্যে আমি এখন যদি ভ্যালু লিখি তাহলে মনে হবে যে এটাই একটা পুরা সেল, ঠিক আছে? অলরাইট, এগুলো খুবই বেসিক্স, আমরা আস্তে আস্তে আরেকটু কঠিনের দিকে যাব। আচ্ছা, এখন হচ্ছে গিয়ে আপনাদের যে কেসটা আমরা দিব, এই কেসের মধ্যে সবার ফার্স্টে আপনাদেরকে পুরো কেসটাকে সলভ করতে হবে। কেসটা কীভাবে সলভ করতে হয় সেটা আমি দেখাই দিব। কেসটাকে সলভ করার পরে আমরা যখন কিনা আপনাদের কাছ থেকে যখন কিনা সলিউশনগুলো নিব, সলিউশনগুলোর মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার হবে হচ্ছে কি বিউটিফিকেশন, যে আপনি জিনিসটাকে কত সুন্দর করে প্রেজেন্ট করছেন। সেই জিনিসটাকে প্রেজেন্ট করার জন্য খুব ইম্পর্টেন্ট হচ্ছে কি এই ফরম্যাটিংগুলো করা, সেল ফরম্যাট, কালার করা। তারপরে যেমন ধরেন এটা আমি দেখাই যে আমি এই জিনিসটাকে চাচ্ছি যে আমি একটা সুন্দর কালার দিব, ঠিক আছে? এখন দেখেন যে আমি যে এটা যে খুবই ডার্ক একটা কালার দিচ্ছি, এই কারণে আমার নেম, আইডি, ফোন নাম্বার দেখা যাচ্ছে না, ব্ল্যাক, ঠিক আছে না? সো আমি এখানে ভাবলাম যে এটার ফন্টটা আমি চেঞ্জ করে দিই। আরে ঠিক আছে, এইভাবে আপনারা যখন কিনা প্রেজেন্ট করবেন আপনাদের কেসটা, যখন কিনা পুরো সলভটা যখন দিবেন, দয়া করে এটাকে একটু প্লিজ সুন্দর করে বিউটিফাই করে দিবেন, ঠিক আছে? বিকজ এটার উপর বেস করে আমরা আপনাদেরকে জাজ করব। চাইলে আপনি অনেক কিছু করতে পারেন এটার মধ্যে, কালার ফরম্যাটিং করে। চাইলে এটার মধ্যে আপনি টেবিলস দিতে পারেন, এই যে এখানে গেলে বটম ওই যে বর্ডার দিতে পারেন। অলরাইট, এই জিনিসগুলো কি আমরা পারি নাকি একটু দেখাই দিতে হবে? বর্ডারটা আচ্ছা আমি দেখা দিচ্ছি, এটা সিলেক্ট করে এই যে ভাই এই জিনিসটা দেখেন তো আপনার ইয়েতে আছে নাকি, 2013-এ আছে না? এখানে কি আপনি অনেক কিছু করতে পারবেন। আপনি চাইলে এই বর্ডারটা দিতে পারবেন, আপনি চাইলে এই বর্ডারটা আমি চাচ্ছি না, আপনি চাইলে শুধু এটাকে একটা বক্স করতে পারেন, রাইট? অনেক কিছু করা যায়। আপনি ভাবলেন যে আমি জাস্ট এই আইডির নিচে একটা করে জাস্ট টান দিব, সেই টানও আপনি দিতে পারবেন, এই যে এখানে এটা দিয়ে, ঠিক আছে? যেমন আমরা যখন বাজেট প্রিপেয়ার করি, আমাদের বাজেটের লাস্টে কি থাকে? টোটাল অ্যামাউন্টটা থাকে না? টোটালের আগে এখানে যে অ্যামাউন্টটা থাকে ওইখানে কি
এই যে এটা দিলে হ্যাঁ হ্যাঁ ওইভাবে যেতে পারবো। এখানে তোমার E2 এটা দেখাচ্ছে, আচ্ছা ও আচ্ছা আচ্ছা মানে এতে যাও। আচ্ছা আমি যদি তাহলে এটাকে একটু ইয়ে করে দিই, জুম আউট করে, হ্যাঁ জুম আউট করতে হবে এখানে, জুম আউট করলে তারপর তাহলে ঠিক মতো দেখা যাবে। আচ্ছা ঠিক আছে, 2 3 4 5 5টা সেল দেখা যাবে। আচ্ছা ঠিক আছে। তো আমরা এই জিনিসটা বুঝতে পারছি না? আচ্ছা এখন হচ্ছে গিয়ে যেটা খুব বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গিয়ে নাম্বার, আমরা সেলের মধ্যে যে নাম্বারসগুলো থাকে সেগুলোকে ফরম্যাট করা। যেমন ধরেন যে এখানে লেখা আছে 1.22222, ঠিক আছে? আচ্ছা ফার্স্ট একটা জিনিস দেখিয়ে দিই, সেটা হচ্ছে কি আমি চাইলাম যে এই জিনিসটাকে আমি পার্সেন্টেজে করতে চাই। হ্যাঁ, আপনি যেটা করবেন সেটা হচ্ছে কি হোম যে টুলবার আছে সেই হোম টুলবারে দেখেন উপরে একটা জেনারেল লেখা আছে না, আপনি এটা ইউজ করে জাস্ট চেঞ্জ করে দিতে পারেন, এটাকে পার্সেন্টেজ করে দিতে পারেন। দেখেন পার্সেন্ট হয়ে গেছে না এটা, এটাকে আমরা পারিছি সবাই, ভেরি ইজি। আমি ভাবলাম এটা কারেন্সিতে নিব, এই যে কারেন্সি হয়ে গেল, ঠিক আছে? আমি আবার চলে আসলাম জেনারেলে। আপনি চাইলে এটাকে রাইট ক্লিক করতে পারেন, করে ফরম্যাট সেলসে যেতে পারেন, গিয়ে আপনার ইচ্ছা মতো যত ডেসিমেলস আপনি দিতে চান সেটা আপনি দিতে পারবেন। এই দেখেন ডেসিমেলস চেঞ্জ করা যায় এখানে। কোথায় গেছি আমি? ফার্স্টে রাইট ক্লিক, ফরম্যাট সেলস, নাম্বার, রাইট। কারেন্সিতে গিয়ে আপনি চাইলে অনেক কারেন্সি ইউজ করতে পারবেন, ঠিক আছে? পার্সেন্টেজ ইউজ করতে পারবেন, কত ডেসিমেল হবে পার্সেন্টেজের পরে সেটা আপনি দিতে পারবেন। চাইলে কোনো ডেসিমেলই দিবেন না, অনেকে দেয় না। আপনারা যখন কিনা আমাদেরকে এক্সেল ফাইলটা দিবেন আপনাদের রেজাল্টসগুলো, সেগুলোতে প্লিজ কোনো ডেসিমেল যেন না থাকে। যদি শুধুমাত্র 0 পয়েন্ট সামথিং হয় তাহলে যা থাকবে, এছাড়া যেন কোনো ডেসিমেল না থাকে। দ্যাট মিনস আমরা এটাও দেখব যে আপনারা সেলটাকে ফরম্যাট করতে পারতেছেন না। যদি ইয়ে থাকে যে 0.01 সামথিং, তাহলে 3 ঘর পর্যন্ত দিবেন, 0.017 এরকম কিছু, ঠিক আছে? এই জিনিসগুলো আমরা দেখবো অ্যাকচুয়ালি যখন জাজ করব তখন। আচ্ছা, সো এই হচ্ছে কি নাম্বারস গেল, তারপরে হচ্ছে গিয়ে ফর্মুলা। এখন আস্তে আস্তে ইম্পর্টেন্ট জিনিস আসছে। সো ফর্মুলা মানে আমরা যখন কিনা কোনো ক্যালকুলেশন করতে চাই তখন অফকোর্স আমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে কি ফর্মুলা ইনপুট দিতে হয়। এখন ডেটা এই সেলের মধ্যে, যেমন আমি এখানে একটা জিনিস লিখলাম ধরা যাক, হ্যাঁ, এখানে কিন্তু ফর্মুলা ইনপুট হয় নাই। ফর্মুলাকে যদি ইনপুট দিতে হয় তাহলে আমাদেরকে সবার আগে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা ইকুয়াল টু সাইন দিতে হবে। ইকুয়াল টু সাইন না দিলে ফর্মুলা আসবে না। অলরাইট, ফর্মুলা কি কি হতে পারে সেটা একটু দেখি আমরা। যেমন ধরা যাক খুব সিম্পল 1 + 2 + 3, এই জিনিসটাকে আমি অ্যাড করতে চাচ্ছি, ঠিক আছে? আপনি এখন বলতে পারেন হ্যাঁ 1 + 2 + 3 হচ্ছে 6, কিন্তু আপনার এক্সেল জিনিসটা কীভাবে করবে? এই জন্য আপনাকে তাকে একটা ফর্মুলা দিতে হবে। আপনি এখানে কিন্তু 1 লিখবেন না, +2 লিখবেন না, +3ও লিখবেন না। হোয়াট ইউ উইল ডু ইজ আপনি সেলটাকে লিখবেন, সেলটাকে সিলেক্ট করবেন, প্লাস সেলটাকে সিলেক্ট করবেন, প্লাস সেলটাকে সিলেক্ট করবেন। সবাই পারছি আমরা এটা? গাইজ আমরা যদি কেউ না পারি প্লিজ মানে বলবেন, কোনো সমস্যা নাই, আমরা আস্তে আস্তে যাবো, উইল গো স্লো। ঠিক সেভাবে আমরা চাইলে জিনিসটাকে মাইনাস করতে পারি, 3 - 2। আমি কিন্তু 3 2 কিছু লিখি না, আমি শুধু সেলটা লিখছি। মজার ব্যাপার হচ্ছে আপনি এখানে যদি ভ্যালু চেঞ্জ করে দেন দেখবেন আপনার অ্যান্সারের ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ দেখাচ্ছি। আচ্ছা, সো আমি যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে গিয়ে ফর্মুলা ইনপুট করব, রাইট? ফর্মুলা যদি ইনপুট করতে হয় ফার্স্ট থিং আই হ্যাভ টু ডু ইজ আমাকে ইকুয়াল টু সাইন দিতে হবে। ইকুয়াল টু সাইন না দিলে এক্সেল মনেই করে না যে আমি কোনো ফর্মুলা দিচ্ছি। এক্সেলের ভাষা হচ্ছে কি এইভাবে, আমাকে ইকুয়াল টু সাইন দিতে হবে, দিলাম। এখন আমি অ্যাড করতে চাচ্ছি, আমি চাইলে 1 + 4 + 3 লিখতে পারতাম, কিন্তু আমি এটা যদি লিখি এটা আমার জন্য, দেখেন আমি যদি ভ্যালুটা যদি চেঞ্জ হয়ে যায়, যদি 4 এর জায়গায় 5 করে দিই তাহলে কিন্তু আমার রেজাল্টটা চেঞ্জ হয়ে যাবে না, ঠিক আছে? সো আমি যেন সবসময় একটা এরকম রেজাল্ট পাই, সবসময় আমার ইনপুট দিলে ইনপুট চেঞ্জ হলে যেন আউটপুটটাও চেঞ্জ হয়ে যায়, সেটার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সেলগুলো সিলেক্ট করতে হবে, প্লাস
মামুন বুঝছো? কন্ট্রোল প্লাস কেন দিবা? ও আচ্ছা, সিলেক্ট করার জন্য, সিলেক্ট। আচ্ছা হ্যাঁ, সিলেক্ট করার জন্য হচ্ছে শিফট দিয়ে তারপর নিচে। ঠিক আছে, এটা তো বুঝছি আমরা সবাই, রাইট? আচ্ছা, এখন তাহলে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কিছু কমন ফাংশনস এবং সেটার অ্যাপ্লিকেশন। কিছু কমন ফাংশনস বলতে আমি বোঝা যাচ্ছি হচ্ছে গিয়ে খুবই সিম্পল ফাংশনস, যেগুলো কিনা আমরা সবসময় ম্যাথস না শুধু ফিন 254 পর্যন্ত ইউজ করি এবং অনেক ইম্পর্টেন্ট কোর্সগুলোতে ইউজ করি, সাম, ডিডাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, অ্যাভারেজ। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা দেখবো এখন একটু। এটার জন্য আপনাদেরকে একটা শিটে যেতে হবে, সেটা হচ্ছে কমন ফাংশনস, প্রিন্ট, ফ্রিজ। দেখেন শিটটা। আচ্ছা, তো এই শিটের মধ্যে যেটা আছে সেটা আমরা প্র্যাকটিস করবো। এটার মাধ্যমে আমরা শিখে ফেলবো কীভাবে অ্যাড করতে হয়, কীভাবে মাল্টিপ্লাই করতে হয়, কীভাবে ডিডাকশন করতে হয়, কীভাবে ডিভিশন করতে হয়। ওকে, তো এখানে কী কী আছে? অর্ডার আইডি আছে, প্রোডাক্ট টাইপ আছে, অনেকগুলো ক্যাটাগরি, কোয়ান্টিটি আছে, প্রাইস আছে, সেলস আছে, কস্ট, প্রফিট, পার ইউনিট কস্ট। আমরা কি বলতে পারি যে সেলস কীভাবে ক্যালকুলেট করব? মাল্টিপ্লাই করব, প্রাইস ইন্টু কোয়ান্টিটি হবে, রাইট? সো আমরা কি এটা করতে পারি? দেখি তো। সবার ফার্স্টে কী দিব? ইকুয়াল টু সাইন দিব, দিয়ে কোয়ান্টিটিটার জন্য এটা সিলেক্ট করব। এখন হচ্ছে গিয়ে মাল্টিপ্লিকেশনের জন্য আমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে গিয়ে শিফট 8। শিফট 8 দিলে দেখবেন যে একটা স্টারের মতন একটা জিনিস আসছে, রাইট? আসছে? আসছে তো? স্টারের মতন একটা চিহ্ন আসছে, এটার মানে হচ্ছে আমি মাল্টিপ্লাই করতেছি। ওকে, ইনটু প্রাইসের জন্য আমি এটা সিলেক্ট করলাম। সবার আসছে এই ভ্যালুটা 261.54। আবার দেখাই যদি সমস্যা হয়ে থাকে। ইকুয়াল টু সাইন, সেলটা সিলেক্ট করলাম যেটা আমি মাল্টিপ্লাই করতে চাই। শিফট 8 দিলে আমার স্টারটা মানে মাল্টিপ্লিকেশন সাইনটা আসবে, প্রাইসটা করলে আমার সেলস চলে আসবে। আচ্ছা, এখন একটা খুব ইম্পর্টেন্ট জিনিস শেখাবো, এটা সব জায়গায় লাগে, ফাইন্যান্সিয়াল মডেলিং করতে গেলে পর্যন্ত লাগে। ঠিক আছে, মামুন বুঝতে পারছে মনে হয় কি বলতে চাচ্ছেন? আচ্ছা, এর আগে আমি যেটা দেখাইনি সেটা হচ্ছে এরকম যে আমরা যদি এখন নেক্সটটা ক্যালকুলেট করতে চাই, দেন আমরা কি করতে পারি? আবার ইকুয়াল টু সাইন দিতে পারি, কোয়ান্টিটি নিতে পারি, মাল্টিপ্লাই করতে পারি প্রাইসের সাথে, আমি আরেকটা পেয়ে যাব। আবার আমি ইকুয়াল টু সাইন দিতে পারি, কোয়ান্টিটি দিতে পারি, মাল্টিপ্লিকেশন সাইন, প্রাইস বের হয়ে যাবে। আপনি যদি একটু এটাতে যান, এই সেলসের এই ভ্যালুটা এখানে যদি যান, তাহলে আপনি এখানে হচ্ছে কি ফর্মুলাটা আসে কিন্তু, রাইট? দেখা যাচ্ছে ফর্মুলাটা, দেখেন তো ফর্মুলাতে কী লেখা? C2 ইন্টু D2, রাইট? একটা এন্টার দেন, তা না হলে আবার চলে যাবে। হ্যাঁ, এটা তো দেখেন এখানে লেখা আছে হচ্ছে কি C3 ইন্টু D3, রাইট? এখানে কি লেখা আছে? C4 ইন্টু D4, রাইট? সো আমি যখন কিনা মাল্টিপ্লাই করবো, আমাকে অলওয়েজ মেক শিওর করতে হবে যে যেমন এটা যখন মাল্টিপ্লাই করবো, এখানে হইতে হবে হচ্ছে কি D5 ইন্টু C5। ঠিক আছে, এই জিনিসটা যে আমি একটার পর একটা এরকম আসতে থাকবে, যেমন এখানে আমি যদি একটা একটা করে করতে যাই তাহলে কিন্তু এটা আমার অনেকক্ষণ সময় লাগবে, রাইট? অনেক ইনকনভিনিয়েন্ট। সো আমি চাইলে এই জিনিসটাকে একবারে করে ফেলতে পারি। এটাকে বলা হচ্ছে কি অটোফিল, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনারা যখন ফাইন্যান্সিয়াল মডেলিং করতে যাবেন তখনও লাগবে এই জিনিসটা, বিকজ আপনাকে বারবার দেখবেন অটোফিল করতে হচ্ছে। সো অটোফিল কীভাবে করব? যেখান থেকে আমি স্টার্ট করতে চাই, ধরা যাক এখানে, এটাকে আমি সিলেক্ট করব করে, এই যে আমি যখন কিনা এই বক্সটার রাইট সাইডে নিচের দিকে একেবারে একটা, এখানে যখন আমি ধরতেছি একটা প্লাস সাইন আসতেছে না, আমরা সবাই দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, অন্য জায়গায় অন্যরকম আসার কথা। এটাকে ধরে যে আমি যদি নিচে টান দিই, দেখেন তো ড্র্যাগ হয় নাকি? হচ্ছে ড্র্যাগ। সো আমি একদম নিচের পর্যন্ত ড্র্যাগ করে ফেলতে পারি আস্তে আস্তে, অনেকগুলো ভ্যালু, একটু সময় লাগবে। কতক্ষণ লাগলো একটু গুনেন তো? 10 সেকেন্ড। তো এই 10 সেকেন্ড সময় আমার লাগলো হচ্ছে কি এই পুরো জিনিসটাকে ড্র্যাগ করতে। আমি ড্র্যাগ করে কি করছি দেখেন,
আপনি যদি এখানে যান দেখেন তো C7 ইন্টু D7 হয়ে গেছে না, যদি এটা যান C8 ইন্টু D8 হয়ে গেছে না। অর্থাৎ আমি যখন ড্র্যাগ করি, আমি যত নিচে যেতে থাকি এখানে সেলে, সে তত নিচে নামতে থাকে ফর্মুলাটাকে। আমি কি জিনিসটা বুঝতে পারছি? এটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট, বিকজ একটু পরে আমরা আরেকটা জিনিস দেখবো, ওইখানে এই জিনিসটা লাগবে। আমি যখন এখানে যখন আসছিলাম C2 ইন্টু D2, এখানে যখন C3 ইন্টু D3, এখানে C4 ইন্টু D4, আমি যখন ড্র্যাগ করছি তখন পুরো জিনিসটা এই দেখেন এখানে C9 ইন্টু D9 হয়ে গেছে অটোমেটিক্যালি, আমায় কিছু করতে হয় না। আমি জিনিসটাকে আবার আনডু করে দিলাম। আনডু মানে হচ্ছে কি আমি ব্যাকে গেলাম, আমি জিনিসটা চাই না। তো এই জিনিসটা এতক্ষণ আমরা যখন ড্র্যাগ করছিলাম অনেক সময় লাগছে না, জিনিসটাকে ইজিলি করা যায় হচ্ছে গিয়ে এখানে গিয়ে ডাবল ক্লিক। আবার দেখাই, এই যে এখানে আসবেন, রাইট প্লাস সাইনটা আসবে, ডাবল ক্লিক। এই জিনিসগুলো সব ইয়েতে ইনস্ট্রাকশনে লেখা আছে, ঠিক আছে? সো আপনারা নোট করলে খুবই ভালো, আর যদি বাসায় গিয়েও পারেন এটা দেখতে পারেন। আবার দেখাই দিই, প্লাস সাইনটা যখন আসবে ডাবল ক্লিক। সো আমরা বের করে ফেললাম হচ্ছে কি সেলসের ভ্যালুটা, হ্যাঁ, প্রাইস ইন্টু কোয়ান্টিটি। এখন আমি বের করতে চাই হচ্ছে গিয়ে প্রফিট। এটা দিয়ে আমরা কি শিখছি? মাল্টিপ্লিকেশন শিখছি, রাইট? প্রফিটটা যদি বের করতে হয় তাহলে কী করবো আমি? সেলস মাইনাস কস্ট, এক্স্যাক্টলি। সো আমি ইকুয়াল টু সাইন দিই আবার। এটা দেখি তো নিজে করেন তো আপনারা, ভেরি ইজি কিন্তু, নিজেরা করে ফেলেন। প্রাইস মাইনাস কস্ট কেন? প্রাইস ইন্টু কোয়ান্টিটি, ওই অ্যামাউন্ট আমি পাচ্ছি না অ্যাজ এ রেভিনিউ। মামুন, আমি প্রাইসটা পাই আমি যখন একটা, ধরা যাক আমি মাউস সেল করতেছি, 4টা মাউস যখন সেল করি, একটা মাউসের দাম 100 টাকা হলে আমি কি 400 টাকা পাই না? দিস ইজ দ্য সেলস অ্যামাউন্ট, দিস ইজ মাই রেভিনিউ। সেই রেভিনিউ মাইনাস কস্ট, এটা কিন্তু পার ইউনিট কস্ট না, এটা হচ্ছে কি টোটাল আমার যে কস্টটা গেছে এইটা সেল করতে, ঠিক আছে, বানাইতে বা সেল করতে পারে, পার ইউনিট না। পার ইউনিটটা আমরা এখানে বের করব। সো আমার প্রফিট আসছে হচ্ছে এত। ঠিক সেভাবে এখন আগের বার যেভাবে আমরা ড্র্যাগ করছিলাম, সবাই একটু ড্র্যাগ করেন তো দেখি নিজে থেকে। পারছি? আবার দেখাই দিই আরেকবার যদি সমস্যা হয়। ইকুয়ালস টু সাইন সেলস মাইনাস কস্ট, ওকে? তারপর আমি যদি ড্র্যাগ, তাহলে বের হয়ে যাবে। আচ্ছা, এখন যেটা করবো সেটা হচ্ছে কি পার ইউনিট কস্ট। এটা কীভাবে বের করবো? কীভাবে? কস্ট কে কী করবো? ডিভাইড করবো হচ্ছে কোয়ান্টিটি দিয়ে, রাইট? এখন এটাকে আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এটাকে ফরম্যাট সেল করতে হবে। দেখেন তো অনেকগুলো ভ্যালু আছে না, জাস্ট 5.83 করেন তো দেখি, নিজেরা একটু চেষ্টা করেন। ফরম্যাট সেলটা কীভাবে করছিলাম মনে আছে? রাইট ক্লিক, ফরম্যাট সেলস, নাম্বার, ডেসিমেল প্লেস 2 হচ্ছে ভাইয়া? নাইম একটু দেখো, হ্যাঁ দেখো, শুনেন ভাই, ওরা হচ্ছে ফ্যাসিলিটেটার্স, হ্যাঁ, যদি কোনো সমস্যা থাকে ওই যে দাঁড়ায় আছে যে ওদেরকে জিজ্ঞেস করবেন, তারা আপনাদেরকে দেখাই দিবে এনি প্রবলেম। এটা পারছি তো না? নাম্বারটা কিভাবে আসছে, কি আসছে বুঝি না। ও আচ্ছা, ভেরি গুড, হ্যাঁ। সো আমি আবার দেখাই দিই, নাম্বারে গিয়ে এই যে ডেসিমেল, আমি চাচ্ছি এটার পরে 2টা ডেসিমেল হবে, ঠিক আছে? সো আমি ডেসিমেল দিছি 2টা, ওকে দিলে আমার 5.83 চলে আসছে, রাইট? 2 ডেসিমেল প্লেসেস। আমি যদি ড্র্যাগ করি তাহলে এই যে সবগুলো ভ্যালু বের হয়ে যাচ্ছে আপনা আপনি অটোমেটিক্যালি। এটাকে আমরা কি বলতেছি? নামটা কি জানতে পারি? অটোফিল, ওকে? আচ্ছা, এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে সাম করা। আমরা সবচেয়ে বেশি যে কাজটা করি জীবনে, সাম। এটা কেমনে করবো? ইকুয়ালস টু সাইন। আচ্ছা, এখানে এখন যেটা আসে সেটা হচ্ছে টোটাল নাম্বার অফ কোয়ান্টিটি অর্ডার।
এই হচ্ছে কোয়ান্টিটি অর্ডার। এই সবগুলোকে আমার এখন সাম করতে হবে। একটা ওয়েতে করা যায়, সেটা হচ্ছে কি এর আগে যেটা দেখাইছিলাম, যে আমি একটা একটা করে সিলেক্ট করব, একটা একটা করে সিলেক্ট করব, করে করতে পারি, কিন্তু এটা করলে অনেক টাইম লাগবে, রাইট? এর বদলে আমরা একটা ফাংশন ইউজ করব। ফাংশনের নাম হচ্ছে সাম। পরে আমি এখানে কি লাগবে, আমার কোয়ান্টিটি অর্ডার না। সো আমি কোয়ান্টিটি যেটা আছে এটাকে আমি এখন কিন্তু জিনিসটাকে ড্র্যাগ করতেছি না ইয়ে দিয়ে, মাউস দিয়ে, রাদার আমি কি করছি কন্ট্রোল শিফট ডাউন দিচ্ছি। এই জিনিসগুলো ইউজ করেন এখনই, এগুলো একটু একটু ইউজ করে করে প্র্যাকটিস করে ফেলেন, তাহলে আপনার জন্যই ভালো হবে। ব্র্যাকেটটা ক্লোজ করে দিচ্ছি, ফর্মুলায় গিয়ে দেখেন তো আপনার টোটাল কোয়ান্টিটিটা ঠিক আছে নাকি। আমি আরেকবার দেখাই দিই, হ্যাঁ। ইকুয়ালস টু সাইন দিব, সামে যাব, আমি সাম করতে যাচ্ছি কোনটা, কোয়ান্টিটি। কন্ট্রোল শিফট ডাউন দিয়ে আমি কি করতেছি, পুরোটাকে সিলেক্ট করতেছি। ফাংশনটা যেটা এখানে, এখানে আসলাম, এসে ব্র্যাকেটটা ক্লোজ করতেছি। ব্র্যাকেট ক্লোজ না করলে কিন্তু পুরো ফর্মুলাটা হবে না। এন্টার দিচ্ছি, আমার সামের ভ্যালুটা চলে আসছে না। সবাই কি পারছি এটা? দেখো তো ইয়ে পূর্ণব, দেখো তো নাইম, দেখো তো সবাই পারছে নাকি। ইশতিয়াক কি অবস্থা? হ্যাঁ, আরেকবার দেখাই। ইকুয়ালস টু সাইন দেখা যাচ্ছে তো নাকি, নাকি দেখা যাচ্ছে না? ওকে, ইকুয়ালস টু সাইন সাম, ব্র্যাকেট দিলাম একটা, ব্র্যাকেট দিলাম একটা, কোয়ান্টিটি, এই যে কোয়ান্টিটির এটা সিলেক্ট করছি সবার ফার্স্টে। এই জায়গাটা দেখতেছো? ইশতিয়াক, ইকুয়ালস টু সাইন, তারপরে সাম, একটা ব্র্যাকেট দিব আমি, ফার্স্ট ব্র্যাকেট, কোয়ান্টিটি ফার্স্টটা সিলেক্ট করব, টপ মানে শিফট, কন্ট্রোল শিফট ডাউন দিয়ে পুরোটা সিলেক্ট করব। আমি ঠিক কি যাচ্ছি, আমি সবগুলা ভ্যালু অ্যাড করতে যাচ্ছি, রাইট? এদিকে এদিকে বুঝি না কি বলছি। ব্র্যাকেট কিভাবে ক্লোজ করে এটা, এই দেখো আমি আরেকবার দেখাচ্ছি। এস ইউ এম সাম, ফার্স্ট ব্র্যাকেট, তারপরে আমি কি যাচ্ছি, কোয়ান্টিটি অ্যামাউন্ট সবগুলো অ্যাড করব। সো কোয়ান্টিটি আমাকে সিলেক্ট করতে হবে, কন্ট্রোল শিফট ডাউন দিয়ে আমি সবগুলো সিলেক্ট করছি। তারপরে আমি কি করব, এখানে আমাকে এই যে ব্র্যাকেটটা এটাকে কি করতে হবে। সো আমি এখানে আসবো, এসে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করব। তারপরে কি করব, একটা এন্টার চাপ দিব। তারপর দেখো এই ভ্যালুটা আসছে নাকি। ইশিতা হয়েছে? সজীব, সজীব কই, বাইরে গেল নাকি? আচ্ছা, আমরা সবাই কি পারছি সত্যি? পূর্ণব সবাই পারছে? আচ্ছা, ভেরি গুড। সো আমাদের সাম শেষ, এখন আমরা টোটাল কস্টটা বের করি। তো দেখি টোটাল কস্ট পারেন নাকি। এস-ইউ-এম কোনগুলো অ্যাড করবো বলেন? হ্যাঁ, এক্স্যাক্টলি, কস্টের ভ্যালুগুলো। কন্ট্রোল শিফট ডাউন, ব্র্যাকেট ক্লোজড, এন্টার। আবার টোটাল সেলসটা আমি করতে যাচ্ছি, ইকুয়ালস টু সাম, ফার্স্ট ব্র্যাকেট। এবার কোনটা করবো, সেলস ভ্যালু, কন্ট্রোল শিফট ডাউন, পুরোটা আমি ইয়ে করলাম, ব্র্যাকেট ক্লোজড।
ঠিক আছে? অ্যাভারেজ করার জন্য, আচ্ছা আমরা এটা সবাই পারছি তো না? টোটাল সেলসটা সবগুলো হয়েছে? রুহানা পারছি আমরা? হ্যাঁ ডেসিমেল চেঞ্জ করা যায়, কোনো ডেসিমেলই রাখবো না। পূর্ণাব হয়েছে? শামা হচ্ছে তো না? হ্যাঁ না এনায়েত এনায়েত লাস্টবার চ্যাম্পিয়ন না। আমাকে বলছিল যে তুমি আসবে না, এনায়েত আরো ভালো, চিল্লাই চিল্লাই দেখতেছো না, বুঝাচ্ছে। আচ্ছা আমরা সবাই কি পারছি? মামুন পারছি? পরেরগুলো চেষ্টা করো তো দেখি, অ্যাভারেজটা চেষ্টা করো। এটা ফর্মুলা দিয়েও করা যায়, আবার নিজে থেকেও তুমি অন্যভাবে করতে পারো। দেখো আমি এখানে সেলস বা ইউনিট দিয়ে রাখছি, কোয়ান্টিটিটা দিবার কি, যে কোয়ান্টিটি যদিও এখানে অ্যাভারেজ ফাংশনটা ইউজ করলে আবার ওরা অন্যভাবে করে, ওরা জাস্ট এইগুলাকে কাউন্ট করে, টোটাল কতগুলো আছে। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। সবাইকে আমরা সামগুলা করতে পারছি তিনটা? পূর্ণ হয়েছে সামগুলা? নাইম, নাইম হোয়াটসঅ্যাপ। আচ্ছা এরপরে আরো অনেক কঠিন জিনিস আসতেছে সামনে। ডান। আচ্ছা সো অ্যাভারেজ বের করা খুব ইজি, টোটাল সেলস বাই কোয়ান্টিটি দিলে বের হয়ে যাবে। ঠিক আছে, এছাড়াও আমরা এটাকে একটা অ্যাভারেজ কি বলে ফাংশন ইউজ করতে পারি, বাট ওরা অ্যাভারেজটা করে অন্যভাবে। ফাংশনটা ইউজ করলে অ্যাভারেজ করবে হচ্ছে কি তোমার কতবার এখানে রেকর্ডেড হয়েছে, ধরা যাক 100 বার রেকর্ডেড হয়েছে, ওরা নিচে 100টাকে ধরবে। যেমন আমি দেখাই, নিজেরাই বুঝতে পারবা, সরি। ধরা যাক আমি অ্যাভারেজ করতেছি হচ্ছে কোয়ান্টিটিটাকে, সরি সেলসটাকে। দেখো এখানে ওরা জাস্ট এইটাকে 100 দিয়ে ভাগ দিছে, বুঝতে পারছো? মানে অ্যাভারেজ সেলসটাকে ওরা বলতে হচ্ছে কি, এখানে যতবার মানে রেকর্ডেড হয়েছে ওটাকে ডিনোমিনেটরে রাখছে আর উপরে রাখছে সেলস করে, তারপর ভাগ দিছে। হ্যাঁ ভ্যালু ডিফারেন্ট, বিকজ বললাম তো ওরা ডিফারেন্ট জিনিস। আমরা করছি হচ্ছে গিয়ে সেলস বাই ইউনিটস, ঠিক আছে? অ্যাভারেজ তো অনেকভাবে ক্যালকুলেট করা যায়, ওরা করছে হচ্ছে গিয়ে কতবার রেকর্ডেড হয়েছে এইভাবে আর কি। এইভাবে অ্যাকচুয়ালি মানে ইট ডাজন্ট মেক সেন্স এই অ্যাভারেজটার, দ্যাটস ওয়াই আমি এভাবে দেখাইছি সেলস বাই ইউনিট, সেলস বাই ইউনিট আমি এভাবে দেখাইছি আপনাদেরকে। ওকে আচ্ছা, এখন খুব ইম্পর্টেন্ট জিনিসে আসতেছি। পূর্ণব কি অবস্থা? কোনটা? অ্যাভারেজ ইজ অন্য রিজন। যদি টোল না করা না থাকে এখান থেকে পাবে। আচ্ছা মানে অ্যাভারেজ ফাংশনটা, ও সরি আমি ইকুয়াল টু সাইন দিই। তারপর হচ্ছে আমি কোডটাকে অ্যাভারেজ করতে আছি, সেলসটাকে। সো পুরাটাকে সিলেক্ট করব, আবার ব্র্যাকেটটা ক্লোজ করব,
তারা এই যে অর্ডার ইউনিট, এই যে অর্ডার আইডিটা আছে না, এটাকে ওরা ডেনোমিনেটরে ঢুকছে, ঠিক আছে? হ্যাঁ, কি অবস্থা রফিক? পারছি আমরা সবাই এটা ভাইয়া? ইশিতা পারি না কেন আমরা? টোটাল সেলস বাই নাম্বার অফ কোয়ান্টিটি অর্ডার, এর আগে ডিভাইড করছো না, ওইটাই করো। সুন্দর লাগতেছে তো। যাচ্ছে বলে ডবল ক্লিক করতে পারছে সবাই। না ঠিক আছে, আচ্ছা আমি দুইটা টেকনিক দেখাইছি, দুইটাতে কিন্তু একই ভ্যালু আসবে না। আমরা চাই হচ্ছে গিয়ে যে সেলস অ্যামাউন্টটা কীভাবে আসবে, সেলস বাই কোয়ান্টিটি, যে অ্যামাউন্টটা, অর্থাৎ পার কোয়ান্টিটিতে আমার কত সেলস হয়েছে, রাইট? সেটার জন্য আমি কি করছি, টোটাল সেলস বাই নাম্বার অফ কোয়ান্টিটি অর্ডার, এইভাবে আমি বের করছি। এটা হচ্ছে গিয়ে জাস্ট খালি আমার, মানে আমি যেভাবে চাই জিনিসটা, কিন্তু ওরা করবে অন্যভাবে অ্যাভারেজটা। AVRAGE, AV ঠিক লিখছি, AVERAGE, ঠিক আছে? অ্যাভারেজ, কোনটাকে অ্যাভারেজ করতে চাচ্ছি আমি, সেলসটাকে। সো সেলসটাকে পুরাটাকে সিলেক্ট করবো কীভাবে, কন্ট্রোল শিফট ডাউন, হ্যাঁ কেস দিয়ে দাও, তারপরে হয়েছে, হ্যাঁ নাহিয়ান দেখো তো সবাই পারছে নাকি, দেখো দেখো তোর পরীক্ষা কেমন? দেখা যায় না না? এই আলী তুমি কি, হ্যাঁ মানে একটু দেখাবো না আমাকে? আচ্ছা ডান, আমরা এটা নিয়ে অ্যাভারেজ সেলস বের হয়েছে তো, রাইট? আচ্ছা আমরা তাহলে এখন দেখি হচ্ছে পরেরটাতে, অটোফিল অ্যান্ড অ্যাবসলিউট রেফারেন্সিং এক্সাম্পলস, ঠিক আছে? এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। সেটা হচ্ছে এখানে বলা হচ্ছে যে 2016-এ এই যে এই ভ্যালুগুলো আমি বের করছি না, টোটাল সেলস, টোটাল নাম্বার অফ কোয়ান্টিটি অর্ডার, এগুলো হচ্ছে গিয়ে 2016-এর ভ্যালু। আমি এক্স্যাক্টলি 2016-এর ভ্যালুটাকে যদি এখানে ইনপুট দিতে চাই, কিভাবে করব বলেন তো? কিভাবে করা যায়? হ্যাঁ হ্যাঁ বলছিলাম যে টোটাল সেলস, হ্যাঁ এখানে আমি যেটা ক্যালকুলেট করছি, এই ভ্যালুটাকে আমি এখানে বসাতে চাই, কিভাবে বসাবো? আচ্ছা ওকে, কপি পেস্ট, বাট আই প্রিফার দিস, ইকুয়ালস টু দিয়ে এটা আমি যদি ইয়ে করি, দিস ইজ অ্যানাদার ওয়ে অফ ডুইং ইট, রাইট? ঠিক সেভাবে টোটাল নাম্বার অফ ইউনিটস অর্ডার, একই জিনিস চলে আসছে না? কেন এই জিনিসগুলো লাগে এটা যদি আপনারা কখনো ফাইন্যান্সিয়াল মডেলিং করেন তখন বুঝবেন। এখানে যদি একটা ভ্যালু চেঞ্জ হয়, এখানে এই ভ্যালুটা চেঞ্জ হবে, এখানে ভ্যালুটা চেঞ্জ হলে এখানে ভ্যালুটা চেঞ্জ হবে। কেন আসছে? আমি অ্যাভারেজ দিয়ে করছিলাম। আমি দুইটা জিনিসই দেখাইছি, মানে দুইভাবেই করা যায়, টোটাল সেলস বাই টোটাল কস্ট। ওরা মনে হয় বারবার এটাতে কনফিউজ হয়ে যাচ্ছে, সরি টোটাল কস্ট, সেলস বাই কোয়ান্টিটি অর্ডার, রাইট? এই দুইটার যে কোনো একটা ভ্যালু আসলে ওদেরকে বলো যে ঠিক আছে। হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা এটা কি করছি বুঝছেন? আমি আরেকবার বলতেছি এখানে কি করছি। এই যে এখান থেকে আমার এখানে ছিল কোয়ান্টিটি প্রাইস, এখান থেকে আমি সেলসের ভ্যালু বাইর করছি, এখানে কস্ট দেওয়া ছিল, এখান থেকে আমি প্রফিট বের করছি, পার ইউনিট কস্ট বের করছি, রাইট?
এখানে আমি এসে টোটাল নাম্বার অফ কোয়ান্টিটি অর্ডার বের করছি, টোটাল কস্ট বের করছি, টোটাল সেলস বের করছি। ওকে, এখন এই টোটাল যে সেলস অ্যামাউন্টটা আমি বলতেছি যে এটা হচ্ছে 2016 সালের ভ্যালু, 2016 ইয়ার শেষে এই ভ্যালুটা আসছে। সো আমি ভ্যালুটাকে এই জায়গায় ইনপুট দিব। কীভাবে ইনপুট দিব? ওয়ান ওয়ে অফ ডুইং ইট, কপি করে ফেলতে পারি, কিন্তু আমি সেটা চাচ্ছি না। আমি চাচ্ছি যে যদি এখানে যদি ভ্যালু কখনো চেঞ্জ হয়ে যায়, এখানেও যেন ভ্যালুটা চেঞ্জ হয় এবং এখানেও যেন ভ্যালুটা চেঞ্জ হয়। এর জন্য আমি যেটা করব, ইকুয়ালস টু দিয়ে এই সেলটাকে সিলেক্ট করে দিব। তাহলে এক্স্যাক্টলি এই আচ্ছা, ইকুয়ালস টু কেন দিচ্ছি? বিকজ দিস ইজ দ্য ফর্মুলা, মানে এখানে ইকুয়াল টু দিলে এই অ্যামাউন্টটা বসে যাবে। কথা কি বোঝা গেছে? ঠিক সেরকম টোটাল নাম্বার অফ ইউনিটস অর্ডার বা কোয়ান্টিটি অর্ডার ইকুয়াল টু দিয়ে কোনটা দিব বলেন তো? কোনটা দিব? যেটা আমি সিলেক্ট করে রাখছি এটাই তো, রাইট? হ্যাঁ। ওকে, এখন যেটা সেটা হচ্ছে কি, আমার এখানে বলা হয়েছে যে 2016-এর যে অ্যামাউন্টটা থাকবে, আমার সেই অ্যামাউন্টটা 2017-এ 105% বেড়ে যাবে। মানে সহজ হিসাবে 5% বাড়বে, কিন্তু আমি চাই হচ্ছে গিয়ে 105% বেড়ে যে ভ্যালুটা আসবে সেটা এখানে বসবে। ভেরি সিম্পলি বলতে গেলে এইখানে দেখেন আমার টোটাল সেলস অ্যামাউন্ট যত, তার 5% এই অ্যামাউন্টটা অ্যাড হবে এটার সাথে, হইলে এখানে অ্যামাউন্টটা বসবে। আমি যদি এটাকে বসাইতে চাই তাহলে আমি কি করব? 105 দিয়ে পার্সেন্টেজ দিয়ে গুণ দিব, তাহলে কি হবে? জিনিসটা কি বুঝছি আমরা? কেন আমি 105 দিয়ে করলাম? আমি কিন্তু 5% গ্রোথ হয়েছে, বাট আমি স্টিল 105% দিয়ে করছি, বিকজ আমি এখানে গিয়ে এই ভ্যালুটা চাই যে বেড়ে কত অ্যামাউন্টটা হবে। কত পার্সেন্ট বাড়ছে সেটা কিন্তু চাচ্ছি না, বেড়ে অ্যামাউন্টটা কত হয়েছে সেটা আমি চাচ্ছি। সো এই কারণে 105%, ঠিক আছে? তখন তারপর তুমি ধরে এটা বুঝো, তখন তুমি এটা বুঝে তোমার
চাপে করুন। আচ্ছা ঠিক আছে, চাপে দেবেন, হ্যাঁ। আচ্ছা ঠিক কিন্তু আছে। যখন যেটা নিয়ে কথা বলো ওটা একদম সিলিন্ডারের মধ্যে রাখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ওইটাই করতেছি। অলরাইট অলরাইট। আচ্ছা, সো এখানে দেখি আমরা, সো এটা ছিল আমার 2016-এর ভ্যালু। আমি 2017, 18, 19, 20 এবং 21 এটাকে আমি ফরকাস্ট করতেছি যে ফিউচারে কি হতে পারে। আমি ধরে নিলাম যে আজকে যে ভ্যালুটা সেটার থেকে 2017 সালে 105% বাড়বে, 2018 সালে সেটা বাড়বে হচ্ছে গিয়ে 103%। এটার সাথে কম্পেয়ার করে, 2016-এর সাথে কম্পেয়ার করে 2019 সালে বাড়বে 104%, 2020 সালে বাড়বে 104%, 2021 সালে বাড়বে 105%। ঠিক আছে? সো আমি কি করলাম, এটাকে মাল্টিপ্লাই করলাম, এই যে এই অ্যামাউন্টটাকে মাল্টিপ্লাই করলাম হচ্ছে 105% দিয়ে। দেখেন তো, বুঝেন নাকি? এই যে এই সেলটা মাল্টিপ্লাই করতেছি, কোন সেলটাকে ধরছি? এই সেলটা, এই যে এই সেলটা, রাইট, ইন্টু 105%, রাইট? এটা কি বুঝছি আমরা সবাই? ভেরি গুড, ওকে। তো একটু আগে আমরা অটোফিল শিখে আসছিলাম না? অটোফিলতে আমরা কি করতাম, যে অনেকগুলো এরকম ভ্যালু থাকতো, এটাকে আমরা, আচ্ছা ঠিক আছে, একটু জোরে বলতেছি, ওকে। সো আমরা এর আগে যেটা অটোফিল শিখছিলাম, হ্যাঁ, অটোফিলে যেটা হয়েছিল যে এখানে যে 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 জিনিসগুলো কিনা ফাঁকা থাকে, এমটি থাকে, এটাকে আমি কমপ্লিট করতে চাই, মানে শেষ ফিল করতে চাই। তো এটা যদি করতে হয় আমি কি করছিলাম এর আগে, না এটা বের হয়েছিল, আমি এটাকে হ্যাঁ ডাবল ক্লিক করছিলাম অথবা এইভাবে ড্র্যাগ করছিলাম, রাইট? হ্যাঁ, তো এখানে আমি এই অটোফিলটা করব, কিন্তু এখানে একটা ঝামেলা হবে, একটু দেখাই আপনাদেরকে। আগে এটা একটু বুঝি, হ্যাঁ। এখানে যখন আমি মাল্টিপ্লাই করতেছি, ধর আমি কিছু ইকুয়াল টু K15, দ্যাট মিনস এটা ইনটু করতেছি হচ্ছে 105। আমি এখন যদি আমাকে এই ভ্যালুটা যখন বের করব, তখন আমাকে লাগবে হচ্ছে কি ইকুয়ালস টু এত ইনটু এত। ঠিক আছে, ডিফারেন্ট হবে না, কিন্তু একই ভ্যালু আমার লাগবে। 2016-এর সাথে আমাকে থাকতে হবে, ইকুয়ালস টু এত ইনটু এত। এই জিনিসটা কি বুঝছি? আমাকে এই ভ্যালুটা বের করতে হবে একটা একটা করে। এখন যদি ভ্যালুগুলো অনেকগুলো হয়, তাহলে তো আমাকে কী করতে হবে, জিনিসটাকে ড্র্যাগ করতে হবে, ড্র্যাগ করে অটোফিল করব। কিন্তু অটোফিল করলে একটা ঝামেলা হবে, কী হবে সেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখছেন কি হচ্ছে? ডাবল ক্লিক করেন, এটা জাস্ট ড্র্যাগ করেন, এটা আসে নাই। অটোফিল করলাম কিন্তু কাজ হইল না। কেন হইল না তার কারণটা আমি আপনাদেরকে দেখাই, এটা আমি আগে করে দেখাই তারপরে। এখন এখানে আসেন, আচ্ছা ওয়েট, সরি, আমি আসলে ভুল করছিলাম একটা। এখান থেকে অটোফিলটা করি, হ্যাঁ, এখান থেকে অটোফিলটা করি। এখানে যে ভ্যালুগুলো আসছে, এই ভ্যালুগুলো অ্যাকচুয়ালি কারেক্ট ভ্যালু না। কেন? আপনি যদি এখানে যান তাহলে দেখবেন যে আমি যখন মাল্টিপ্লাই করতেছি এই ভ্যালুটার সাথে L15, এটা হচ্ছে L15 যেটা আমি ভ্যালু, সেটার সাথে সে 103-কে মাল্টিপ্লাই করতেছে এখানে। কিন্তু আমাকে মাল্টিপ্লাই করতে হবে এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা। সো এই ভ্যালুটা কি সবসময় ফিক্স থাকবে না? এই ভ্যালুটা সবসময় লক থাকবে না? এখানে আপনি দেখেন K15, এখানে দেখেন L15 হয়ে গেছে, K15 কিন্তু আর নাই। এখানে গিয়ে দেখেন M15 হয়ে গেছে, K15 কিন্তু আর নাই। এখানে গিয়ে দেখেন N15 হয়ে গেছে, K15 কিন্তু আর নাই। এখানে গিয়ে দেখেন O15 হয়ে গেছে, K15 কিন্তু আর নাই। কিন্তু আমার লাগবে K15 এবং আমি এটাকে ড্র্যাগও করতে চাচ্ছি, অটোফিল করতে চাচ্ছি। বিকজ ম্যানুয়ালি করতে গেলে অনেক ঝামেলা, রাইট? অনেকক্ষণ লাগবে। কীভাবে করব? এটা করার সবচেয়ে সিম্পল সিস্টেম যেটা, সেটা হচ্ছে এই যে কলামটা যেটার কথা আমি বলছিলাম, এটাকে আমি ফিক্স করে দিব, লক করে দিব। এবং লক করার ওয়ে হচ্ছে, কলামটার নাম কি কে এর আগে আমি একটা ডলার সাইন দিব। রো এর নাম কি 15-এর আগে আমি একটা ডলার সাইন দেবো। কিভাবে ডলার সাইন দিতে হয়? শিফট দিয়ে 4, শিফট 4 ডলার সাইন, শিফট 4 ডলার সাইন। এখন আপনি যদি এটাকে ড্র্যাগ করেন তাহলে দেখবেন এখানে দেখেন K15-এর জায়গায় K15-ই আছে।
K15 এর জায়গায় K15ই আছে, K15 এর জায়গায় K15ই আছে, বুঝা গেছে? আমরা কে কে বুঝি না একটু হাত তুলি সবাই, আসতেছি। আর সেটা না বুঝলে কোনো সমস্যা নাই, জাস্ট বলেন আমি এসে বুঝাই দিব। পূর্ণব দেখো তো, আর কেউ? আচ্ছা আমি আসতেছি।
আচ্ছা এটা বের করছি, নিচেরটা বের করা যায় না এভাবে? ইশতিয়াক বের করছো নিচেরটা? বলো কোয়ান্টিটি কত ফার্স্টেরটা? ওকে, আচ্ছা এর আগে একটা জিনিস দেখাই দিই, সেটা হচ্ছে এই যে কাজটা একটু আগে আমি করছিলাম, সেটা কি একটা ডলার সাইন দিছিলাম, আবার 16 আগে একটা ডলার সাইন দিছিলাম। এই জিনিসটার একটা শর্টকাট আছে, এইভাবে দুইবার ডলার সাইন দেওয়ার কোনো দরকার নাই, কোনো কষ্ট করা লাগবে না। জাস্ট এটার উপর দিবেন, কার্সারটা রাখবেন F4, উপরে F4 দেখেন। ইশতিয়াক দেখছো F4? কিবোর্ডে আরেকবার দেখাই। আমি সিলেক্ট করলাম হচ্ছে এই যে এটা, রাইট, K16। এখানে আমি এর আগে কি করছিলাম, ডলার সাইন দিয়েছিলাম, কিসের আগে দিয়েছিলাম, কে এর আগে দিয়েছিলাম, 16 আগে দিয়েছিলাম। কে এর আগে দিলে কে ফিক্স হয়ে যাবে, 16 আগে দিলে রোটা ফিক্স হয়ে যাবে 16। কিন্তু আমি দুইটাই যদি ফিক্স করতে চাই, শুধু দুইবার ডলার সাইন দিতে যাওয়ার কি দরকার? এর বদলে আপনি জাস্ট উপরে দেখেন F4, ছোট হাতের F4 আছে না, F3 পাশে হয়ে যাবে, প্লাস দেন, হচ্ছে না? আচ্ছা তোমারটা বোধহয় 2013, তুমি কারো যদি না এসে থাকে যে হচ্ছে না, তাহলে ফাংশনে করতে হবে, ফাংশনে করতে হবে। উইন্ডোজ 10 ইউজ করেন, সো এখানে হবে না, ফাংশন F4 দিতে হবে ডলার সাইনের জন্য, ঠিক আছে? ফাংশন F4, ফাংশন হচ্ছে এই যে নিচে যে কন্ট্রোলের পাশে যে FN লেখা আছে ওইটা হচ্ছে, বাহ, শুধু F4 এ হচ্ছে না, হচ্ছে। ওকে, অলরাইট। সো সেম ভাবে আমি যদি ড্র্যাগ করি, আমি পেয়ে যাব টোটাল নাম্বার অফ ইউনিটস অর্ডার। দেখেন K16টা ফিক্সড, K16টা ফিক্সড, K16টা ফিক্সড, এই যে এটা, এই ভ্যালুগুলো শুধু চেঞ্জ হচ্ছে, বুঝা গেছে? হ্যাঁ, সবার ফার্স্টে আমরা সেলস করছি, কি মাল্টিপ্লিকেশন শিখছি, তারপর আমরা প্রফিট বের করছি। প্রফিট কি করছি, সেলস মাইনাস কস্ট, প্রফিট বের হয়েছে, রাইট? পার ইউনিট কস্ট বের করছি ডিভিশন করে, টোটাল কস্ট টোটাল সেলস বের করছি সাম করে, অ্যাভারেজ করছি, অ্যাভারেজ দুইভাবে করছি। আর এই জিনিসটা এখানে আমরা অ্যাবসোলিউট রেফারেন্সিং, এই যে ডলার সাইন দেওয়া, এটাকে বলে অ্যাবসোলিউট রেফারেন্সিং, ঠিক আছে? অ্যাবসোলিউট রেফারেন্সিং, এই জিনিসটা মনে রাখেন। ডলার সাইন কেন দিছিলাম, একটা সেলকে আমি ফিক্স করতে চাইছি, তাই শুধু সেল না, আমি চাইলে রেঞ্জ অফ সেলস, মানে একটা কলামকেও ফিক্স করতে পারবো। ওকে, রেঞ্জ অফ রোজ আমি করতে পারবো, সিলেক্ট করতে পারবো। সো আমি নেক্সট ইয়েতে যাচ্ছি এখন। ওকে, কেউ যদি না বুঝে থাকে প্লিজ বইলো। আচ্ছা, এখানে একটা দুইটা জিনিস যেটা কিনা আমরা খুব ফেস করি, দুইটা প্রবলেম, মানে আমি ফেস করি পার্সোনালি, সেই দুইটা প্রবলেমের সলিউশন আমি দেখাই দিই। হ্যাঁ, একটা হচ্ছে গিয়ে এটা, বলতে পারেন এখানে কি অ্যামাউন্ট, এটা কি ছিল বলেন তো? কোয়ান্টিটি, এটা কি? এটা মনে রাখতে পারতেছে না কেন বলেন তো? বিকজ উপরে কলামটা নাই। এখন আমি যখন কিনা এরকম নিচে যাচ্ছি, বারবার কি হচ্ছে, কলামটা এখানেই শেষ, এখান থেকে কলামটা নাই। আমি চাই যে কলামটা সবসময় ফিক্স হয়ে থাকবে, যখন আমি নিচে যেতে থাকবো কলামটা ফিক্স হয়ে থাকবে, রাইট? এই জিনিসটা কিভাবে করা যায়? এই জিনিসটা করা যায় হচ্ছে গিয়ে, ধরেন আমি নিজেও দেখে নিই,
এটা করতে হয় হচ্ছে গিয়ে আপনি ভিউতে যাবেন, ভিউ আছে না সবার? আচ্ছা ভিউতে আচ্ছা ভিউ থেকে এখানে দেখেন ফ্রিজ পেইন্টস লেখা, আপনাদের 2013-এ কি একটু আমি শিওর না, একই সেম, গ্রেট। সো ফ্রিজ পেইন্টসে যদি যান, গিয়ে আপনি তিনটা অপশন আছে, ফ্রিজ পেইন্টস, ফ্রিজ টপ রো, ফ্রিজ ফার্স্ট কলাম। দেখা গেছে সবাই পাইছি আমরা? ওকে গ্রেট। ফ্রিজ টপ রো দিয়ে দেন। ইশতিয়াক হয়েছে? ইশিতা পারছি? ভেরি গুড। এখন দেখেন তো নিচে গেলে, আবরার পারছি? শামা হয়েছে তো না? আচ্ছা বুঝতে পারছি, তুমি বলতে ফ্রিজ করছিল হচ্ছে এখানে, বুঝতে পারছো? এখানে ফ্রিজ না করে তুমি বলছো একদম টপ রোতে ফ্রিজ করতে, এখানে গিয়ে তারপর ফ্রিজ করো, এখানে ফ্রিজ করছে। যদি এখানে ফিক্স করো তাহলে ফ্রিজটা এখান থেকে স্টার্ট হবে। আচ্ছা আমরা এটা বুঝছি তো না, ফ্রিজ পেইন্টস কি নাই? প্রবলেম এই যে ফিক্সড। আমরা জিনিসটাকে আবার একটু আনফ্রিজ করি। আচ্ছা আনফ্রিজ করা লাগবে না, আমি জিনিসটা রো করে রাখি। এখন আমি চাইলাম যে আমার কলামটাকে আমি ফিক্স করব, কারণ কি দেখেন এখানে আসলে আমার কলামটা ফিক্স থাকতেছে না। আমি দেখতে চাই যে আমার এই আইডির জন্য, এই অর্ডার আইডির মানুষটার জন্য আমার কত প্রফিট হয়েছিল, কিন্তু আমি দেখতে পারতেছি না, বিকজ আমি জানি না যে আমার এই লেফট সাইডে কলামটা নাই। এটাকেও ফিক্স করতে পারবেন খুবই ইজি। কীভাবে করবো বলেন তো? ফ্রিজ পেন্সিকে কোনটা দিব? এক্স্যাক্টলি। এখন দেখেন তো হয়েছে না? পারছি সবাই? আচ্ছা এটা যখন করছি এখন একটা ঝামেলা হয়েছে, উপরেরটা চলে গেছে। হ্যাঁ দেখাচ্ছি। এখানে গিয়ে এই যে ফ্রিজ ফার্স্ট কলাম, তাহলে কি হবে? ফার্স্ট কলামটা ফিক্সড হয়ে যাবে, অর্ডার আইডি যেটা এখান থেকে ফিক্স হয়ে যাবে। এই যে দেখো এটা করছি হচ্ছে এই যে এটা যখন যাচ্ছে এখানে যখন কিনা অনেকগুলো ভ্যালু থাকে, হ্যাঁ তখন যেটা হয় যে আমি যদি এই পাশে যেতে থাকি এই কলামটা থাকে না। এখন বুঝছো তো, এই কলামটাকে আমি ফিক্স রাখার জন্য। না এটা আসলে লাগবে না, তুমি ফ্রিজ পেইন্টসে গিয়ে এই জাস্ট ফ্রিজ ফার্স্ট কলাম দিয়ে দিলেই হয়ে যাওয়ার কথা। হয়ে গেছে না? তারপর আমি আনফ্রিজ দিলাম, এই যে আবার দেখো ফ্রিজ করে দিলাম। জিনিসগুলো যদি লিখে রাখেন সবচেয়ে ভালো। এছাড়াও আমি পিডিএফ ফাইল দিয়ে রাখছি, ওইখানে সব লেখা আছে। আচ্ছা তো এখন প্রবলেম ওই যে উনি ডিটেক্ট করলো, প্রবলেমটা হচ্ছে আমি যখন কিনা কলামটা সিলেক্ট করছি আমার উপরের এই যে রোটা যেটা এটা আর ফিক্স নাই। ঠিক বলছি? দেখেন রোটা আর ফিক্স নাই। সো আমি এখন রোটাকে যদি ফিক্স করতে চাই তাহলে আমি যে সেলের উপর থেকে আমি এটাকে ফিক্স করতে চাই সেই সেলের উপরে আমি ফিক্স করব, এবং যে সেলের লেফটেও আমি ফিক্স করব, সেই সেলটা আমি সিলেক্ট করবো সবার আগে। এই যে সেলটা আছে না, এই সেলের উপরের পার্টটাকে আমি ফিক্স করতে চাই, এবং এই সেলের লেফট সাইডের পার্টটাকেও আমি ফিক্স করতে চাই। সো আমি এটা নিব, নিয়ে কি দিব বলেন? আচ্ছা আগে আনফ্রিজ করে নিই তারপরে দিই। এখানে গিয়ে তারপরে এই যে ফ্রিজ পেইন্টস দিবেন। দেখেন তো হয়েছে না? দুইটাই হয়ে গেছে, কিন্তু কলাম এবং রো দুইটাই ফিক্স হয়েছে। সো এখন আপনি যতই যেতে থাকেন না কেন
আরেকবার বলবো? ওকে ভাই, এখনই বলছি। আমি জিনিসটাকে আনফ্রিজ করে নিই। আমি যেখান থেকে যে সেলের উপরে আমি ফিক্স করতে চাই এবং যে সেলের লেফটও আমি ফিক্স করতে চাই, আমি রোটাকেও ফিক্স করব, কলামটাকেও ফিক্স করব। কিন্তু যে সেলের উপর থেকে চাই, অর্থাৎ এই যে এই সেলটা দেখছেন, এই সেলের উপরটা আমি চাচ্ছি ফিক্স করতে, এই সেলের লেফটটাও চাচ্ছি আমি ফিক্স করতে, রাইট? এটা কি বোঝা গেছে ভাই? আচ্ছা, আমি একটু জুম করে দিই, আপনি মনে দেখতে পাচ্ছেন না নাকি? এই যে সেলটা, এই সেলের উপরের পার্টটাকে আমি ফিক্স করতে চাই, ফ্রিজ করতে চাই। এই সেলের লেফট সাইডের ইয়েটাও আমি ফিক্স করতে চাই। তাহলে আমি কি করবো? এখানে সিলেক্ট করব, ফ্রিজ পেন্স থেকে ফ্রিজ পেন্স দিয়ে দিব। ওকে, আমি আবার আনফ্রিজ করলাম। কেন? আমি আপনাকে দেখাই যে আমি যদি এখানে যদি জিনিসটা সিলেক্ট করতাম তাহলে কি হতো দেখেন। যদি ফ্রিজ পেন্স দেই, সে এখান থেকে সিলেক্ট করবে। এখন বুঝছেন? আনফ্রিজ করি, যদি এখানে আমি সিলেক্ট করতাম তাহলে দেখেন সে কোথায় সিলেক্ট করবে। এখন বুঝছেন? হ্যাঁ, সো এই হচ্ছে কি আমার আনফ্রিজ করে দিলাম। আচ্ছা, এই প্রবলেমটা আমরা বুঝছি তো সবাই, না? নাইম, সবাই বুঝছে? পূর্ণব, কি অবস্থা? কারো কোনো কোয়েশ্চেন্স, কারো কোনো প্রবলেম থাকলে বলেন, আমি এসে করে দিচ্ছি, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, সো এটা হচ্ছে কি 1 নম্বর প্রবলেম যেটা কিনা আমি ফেস করি, সেটা হচ্ছে কি এই যে এরকম করলে চলে যায়। আরেকটা প্রবলেম যেটা আমি ফেস করি সেটা হচ্ছে প্রিন্ট আউট নেওয়ার সময়। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, সেটাই। আপনাদের যদি কোনো সমস্যা থাকে, এই যে ফ্যাসিলিটেটর আছে, ওনাদের হেল্প নেন, ঠিক আছে? ওনারা কিন্তু এসে দেখাই দিবে। অলরাইট। আচ্ছা, সো যেটা বলছিলাম, একটা প্রবলেম হচ্ছে গিয়ে যে আমি উপরের রোটাকে এবং কলামটাকে আমি ফ্রিজ করতে চাই, ফ্রিজ করলাম, ঠিক আছে? একটা প্রবলেম সলভ। আরেকটা প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে প্রিন্ট আউট নিতে গেলে। আমি আপনাকে জাস্ট এক্সাম্পল দেখাই, তাহলে বুঝবেন। যেমন আমি আপনাদের যদি একটু প্রিন্ট প্রিভিউতে যদি যান তাহলে সবচেয়ে ভালো হয়। প্রিন্ট প্রিভিউ আপনার ইয়েতে 2013-এ বোধহয় প্রিন্টে গেলে প্রিন্ট প্রিভিউ চলে আসে ডাইরেক্ট। দেখা যাচ্ছে? এটা দেখা যাচ্ছে না? বুঝো নাই? নাইম, দেখো তো বুঝতেছে নাকি? হ্যাঁ, এই দেখো, এটার উপরের যে পার্টটা, এখানে আমার ইয়েগুলো আছে, টাইটেলগুলো আছে। পরে আমি যখন যাচ্ছি টাইটেলগুলো নাই, পরের পেজে আমি যখন যাচ্ছি টাইটেলগুলো নাই। আমি যখন প্রিন্ট আউট নিব দেখা যাবে যে ফার্স্ট পেজে আমার টাইটেলটা আছে, পরের পেজে টাইটেলটা থাকে না। স্পেশালি এটা কখন হয়? আমরা ক্লাবের জন্য যখন কি না সাইন আপ শিট তৈরি করি, সাইন আপ শিটের উপরে কি থাকে? নেম, আইডি, এরকম লেখা থাকে না? যখন কিনা সেকেন্ড পেজে যাই দেখা যায় যে উপরে আর কলামটা নাই। সো মানুষ বুঝে না যে আমি এখানে কি লিখবো, আমি এখানে নেম লিখবো নাকি আইডি লিখবো নাকি ফোন নাম্বার লিখবো। সো আমাকে যেটা করতে হবে, প্রত্যেক পেজে আমি যখন কিনা প্রিন্ট আউট নিতে থাকবো, সবসময় যেন উপরে এই কলামটা যেন থাকে। এই জিনিসটাকে যদি আমি করতে চাই তাহলে আমি কি করব? এটার জন্য সিস্টেমটা হচ্ছে গিয়ে পেজ লেআউটে যাব। সবাই পেজ লেআউটে যাই। গেছি আমরা সবাই পেজ লেআউট। তারপরে হচ্ছে গিয়ে প্রিন্ট টাইটেলস। প্রিন্ট টাইটেলসে গেলে দেখেন 4টা শিট আছে, পেজ, মার্জিনস, হেডার, ফুটার এবং শিট। এটার রোজ টু রিপিট অ্যাট টপ, এটা পাইছেন সবাই? রোজ টু রিপিট অ্যাট টপ। হ্যাঁ, বুঝি না তা প্রিন্ট টাইটেলসটা। আচ্ছা, প্রিন্ট টাইটেলস হচ্ছে কি পেজ লেআউটে যান। আমি দেখি আপনার 13 তো অন্যরকম হতে পারে। সেটা হচ্ছে যে রোটাকে আপনি ফিক্স করতে চান, যে রোটাকে আপনি ফিক্স করতে চান, প্রিন্ট টাইটেলসে গেলাম, যে রোটাকে আপনি ফিক্স করতে চান সেটার
বার যেটা একদম লেফট সাইডে সেই বারটাকে সিলেক্ট করেন, বুঝছেন ভাইয়া? তারপর ওকে দেন। তারপর আপনি যদি প্রিন্ট প্রিভিউতে যান দেখবেন এটা ফিক্স হয়ে গেছে। ঠিক আছে? আমার কাছে ও আচ্ছা, ওটা এখন এমন না, আমি বাসায় গিয়ে দিব না, আছে না? আচ্ছা আমি বলবো না, ওটা দিব না। আচ্ছা এটা কি আমরা পারছি সবাই? আরেকবার দেখাই। হ্যাঁ, প্রিন্ট টাইটেলস, রোজ টু রিপিট এট টপ। এরপরে যদি এটা সিলেক্ট করি, ঠিক আছে, এরপরে আপনি আপনার প্রিন্ট রিভিউতে যান, গিয়ে চেক করে দেখতে পারেন। এই যে দেখেন ফিক্স হয়ে গেছে, ডান। কে বুঝে নাই? পূর্ণ বুঝছে? শ্যামা? হ্যাঁ এক্স্যাক্টলি, যে রো থেকে তুমি চাও, হ্যাঁ যে রোটা বারবার রিপিট হবে। এই যে ধরো প্রিন্ট টাইটেলস থেকে তুমি এই রোটাকে ফিক্স করতে চাচ্ছ, সো গিয়ে এই যে এই রোটাকে সিলেক্ট করে দিবা, রোয়ের ইয়েটা বারটাকে সিলেক্ট করে দিবা, তারপর ওকে দিয়ে তারপর প্রিন্ট রিভিউতে গেলে দেখতে পারবা। ওকে, সবাই বুঝছি আমরা এটা? গ্রেট। আচ্ছা এখনও আমরা ইম্পর্টেন্ট ফাংশনসে যাই নাই। এরপর আসবে হচ্ছে কি কিছু খুবই, এতদূর পর্যন্ত তো আমরা ডান, রাইট? ম্যাজিক অফ ডলার, অ্যাবসোলিউট রেফারেন্সিং, ফ্রিজ রোজ অ্যান্ড কলামস ডান, ফিক্সিং দ্য রো অ্যান্ড কলাম ইন প্রিন্ট ডান। সবাই ঠিক আছে তো? একসাথে আছি তো আমরা সবাই? ভেরি গুড। এখন আমরা কিছু ইম্পর্টেন্ট ফাংশনসে যাব। এতক্ষণ আমরা সাম টাম করছি, বাট এখন যাব খুবই ইম্পর্টেন্ট এবং খুবই টাফ কিছু ফাংশনসে। হ্যাঁ, একটা হচ্ছে ভিলুকআপ, কাউন্টিভ, সামিফ এবং ইন্ডেক্স ফাংশন। ঠিক আছে, এটা আপনাদের কেসের জন্য এই সাম টামগুলো কিচ্ছু লাগবে না। কেসের জন্য লাগবে হচ্ছে গিয়ে এই যে এগুলো। আপনাদেরকে সবাইকে তো কেস দেওয়া হয়েছে মনে হয় না? কেউ কি এমন আছেন যারা কেস পান নাই? এই কেস দিয়ে দাও তো। সো আমরা এই ফাংশনসগুলো এখন দেখবো। এই ফাংশনসগুলোর জন্য আপনাকে নেক্সট ইয়েতে যেতে হবে, নেক্সট শিট, সেটা হচ্ছে কি ইম্পর্টেন্ট ফাংশনস। এটা একটু সময় নিয়ে বোঝাবো, হ্যাঁ এটা একটু টাফ, অনেক টাফ জিনিস। আচ্ছা, সো বেসিক্যালি এখানে কি কি করা আছে আমি সেটা বলে দিই। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে অকুপেশন এবং স্যালারি লেখা আছে, একটা অকুপেশন চার্ট। তো যদি স্টুডেন্ট হয় সে হয়তো পার্ট টাইম জব করে, তার স্যালারি হবে 5000, মানে এটা গিভেন অ্যামাউন্ট। ওকে, কেউ যদি ক্লার্ক হয় তার অ্যামাউন্ট, তার স্যালারি হবে কত? 12000। টিচার হলে 32000, অফিসার হলে 43000। ঠিক আছে, এটা হচ্ছে কি গিভেন অ্যামাউন্ট। এখন আমি চাই হচ্ছে কি, এখানে আমাকে দেওয়া আছে যে ভ্যালুগুলো, সেগুলো হচ্ছে কি সিরিয়াল নাম্বার দেওয়া আছে, কতজন মানুষ 26, তাদের নাম দেওয়া আছে, তাদের অকুপেশনটা দেওয়া আছে, তারা স্টুডেন্ট নাকি ক্লার্ক। এই যে যেমন ক্লে রোজেন্ডেল হচ্ছে ক্লার্ক, ঠিক আছে, আর জেন্ডার দেওয়া আছে মেল ফিমেল। ওকে, আমাকে বের করতে হবে হচ্ছে তাদের স্যালারি। তার এখানে কোন জিনিসটা দেখে আমি বুঝতে পারবো তার স্যালারিটা এখানে কি হতে পারে? কোন জিনিসটা দেখলে? অকুপেশন, এক্স্যাক্টলি। সো আমি এখানে যেটা করতে যাচ্ছি, মানে সিম্পল, আপনি এক্সেল ভুলে যান, আপনি নর্মালি চিন্তা করেন যে আপনি কীভাবে বের করেন। আপনি সবার আগে দেখছেন এই মোহাম্মদ সামথিং, ওর হচ্ছে স্টুডেন্ট অকুপেশন। তারপরে আপনি এই টেবিলটার মধ্যে দেখছেন যে আচ্ছা স্টুডেন্ট হলে তার স্যালারি কত? 5000। তারপর আপনি এখানে 5000 বসাবেন, রাইট? তারপর আপনি যদি আমি তাকে বলি কার্ল জ্যাকসন, ঠিক আছে, আচ্ছা কার্ল জ্যাকসন বাদ দেন, এই খুবই কঠিন কঠিন নাম একটা, কার্লস ডেইলি, হ্যাঁ, তার স্যালারিটা কত হবে বলেন তো? 43000। কেমনে বলছেন? বিকজ আপনি এখান থেকে অফিসার দেখছেন অকুপেশন, এই টেবিলের সাথে কম্পেয়ার করছেন, যে টেবিলে লেখা আছে যে তার অকুপেশনের আন্ডারে তার স্যালারি হবে হচ্ছে এত। এই সেম জিনিসটা এখন আমাকে এক্সেলকে বুঝাইতে হবে। আমি যে জিনিসটা করছি এক্সেলকে এখন এই জিনিসটা করতে হবে, এক্সেলকে জিনিসটা বুঝাইতে হবে। কীভাবে বুঝাবো?
এটার জন্য আমরা একটা ফাংশন ইউজ করি, এটার নাম হচ্ছে ভি লুকআপ ফাংশন। আমরা এই ভ্যালুটা, এই জিনিসটাকে, এই স্টুডেন্টটাকে আমরা এখানে লুকআপ করি ভার্টিক্যালি, ভি লুকআপ। ওকে, সো আমরা এখানে যে একটা ফাংশন ইউজ করবো, ফাংশন ইউজ করতে গেলে ফার্স্ট প্রিরিকুইজিট কি করতে হয়? ইকুয়াল টু সাইন দিতে হয়, এক্স্যাক্টলি। সো আমরা ইকুয়াল টু সাইন দিলাম, দিয়ে টাইপ করি একসাথে আমরা ভি লুকআপ, LOOKUP। সবাই কি ভি লুকআপটা লিখছি? আচ্ছা, ভি লুকআপের কিছু রিকোয়ারমেন্ট আছে, সেটা আমি আপনাদেরকে এখন বলি। ঠিক এক্স্যাক্টলি আমরা যেভাবে চিন্তা করছি, এক্সেল ঠিক সেভাবে চিন্তা করে। দেখেন আপনি এই ভি লুকআপে যাওয়ার পরে এই যে এখানে ফাংশন এফএক্স লেখা আছে না, এই এফএক্সটাতে একটু ক্লিক করেন। সবাই কি করতে পারছি? সবাই করতে পারছি? আচ্ছা, এখন আপনি বলেন তো, আপনি যখন চিন্তা করছিলেন সবার ফার্স্টে কি দেখছিলেন? সবার ফার্স্টে দেখছিলেন হচ্ছে অকুপেশনটা, মোহাম্মদ এই লোকটার, রাইট? সো লুকআপ ভ্যালুতে বসবে হচ্ছে গিয়ে এইটা। সবার ফার্স্টে আপনি এটা দেখছেন, স্টুডেন্ট নাকি, সে কি স্টুডেন্ট নাকি ক্লার্ক নাকি টিচার নাকি? সো আপনি সবার ফার্স্টে ধরবেন হচ্ছে গিয়ে লুকআপ ভ্যালুতে তার ওই পরিচয়টা ধরছেন। আবার আপনি টেবিল এরেতে পাবেন, টেবিল এরে আসবে, এখানে আপনি কি দিবেন? এখানে আপনি ফার্স্ট আপনি কি করছেন, দেখছেন অকুপেশনটা কি, তারপর আপনি সেটাকে টেবিলে চেক করছেন না, এই টেবিলটা তাই আপনি সিলেক্ট করবেন। এক্স্যাক্টলি আপনি যেভাবে চিন্তা করছেন, এক্সেলও সেভাবে চিন্তা করতেছে। এখন হচ্ছে গিয়ে কলাম ইন্ডেক্স নাম্বার, কলাম ইন্ডেক্স নাম্বার এই জিনিসটা কি? আপনি এখানে যে ভ্যালুটা চান, আপনি কি স্যালারি চান